রাষ্ট্রযন্ত্রের যত উইং আছে সবগুলোর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হচ্ছে, আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে, আমাদের কর্মসূচি পালন। একদিকে প্রশাসন, আরেকদিকে পুলিশ, র্যাব, আরেকদিকে আদালত এবং এর সাথে আওয়ামী সন্ত্রাসীরা ক্যাডার, এতগুলোর বিরুদ্ধে রাষ্ট্রীয় স্বীকৃত আইন শৃঙ্খলা বাহিনী, জনগণের টাকায় যাদেরকে অস্ত্র দেওয়া হয় এবং ওই অস্ত্র জনগণের পক্ষের মানুষদের বিরুদ্ধে, আর অন্যদিকে বেআইনি অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে সাবেক মেয়র এবং যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপির 1 নম্বর যুগ্ম আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক জি.কে. ঘোষ, অত্যন্ত জনপ্রিয় একজন নেতা হবিগঞ্জে। তার বাড়িতে কাতরাচ্ছে নেতাকর্মীরা, গুলিবিদ্ধ হচ্ছে, তার বাসার মধ্যে ঢুকছে, প্রাণ বাঁচানোর জন্য কাতরাচ্ছে। জি.কে. ঘোষ আর্তনাদ করছে, তাদেরকে কি করবে, কি করে তাদেরকে বাঁচাবে? সে তাদের নেতা, তার বাসার মধ্যে অসংখ্য নেতাকর্মী, মানে কেউ শ্বাস নিতে পারছে না, কেউ উঠে দাঁড়াতে পারছে না, মাথার কপাল থেকে, কানের পাশ থেকে, মানে মুখমণ্ডল থেকে, বিভিন্ন জায়গা থেকে, হাত থেকে, পা থেকে শুধু রক্ত ঝরছে, অবিরাম রক্তের ধারা হচ্ছে। বৃষ্টির মতো গুলি করা হয়েছে বিএনপির পদযাত্রা, অসংখ্য নেতা হবিগঞ্জ জেলা পদযাত্রার পুলিশের গর্ভধারণ গুলিবিদ্ধ হয়ে আহত। এ সময় পৌর বিএনপি সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা যুব দল নেতা মনিউর রহমান, আমিন শাহ, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, হবিগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, ছাত্র দল নেতা শেখ সাজিদুল হক সহ প্রায় 2 শতাধিক নেতাকর্মী পুলিশের গুলিতে গুরুতর আহত। আহত নেতাকর্মীদেরকে হাসপাতালে যেতে দিচ্ছে না। এই ঘটনায় 20-25 জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও আজ নারায়ণগঞ্জ জেলায় বেলা 3:30টায় পদযাত্রা চলাকালে পুলিশ বিনা উস্কানিতে নির্বিচারে গুলিবর্ষণ। পুলিশ ও ছাত্রলীগের হেলমেট বাহিনী যৌথভাবে এই নারকীয় দান করছে। যারা গুলিবিদ্ধ হয়েছে হবিগঞ্জে, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হবে, সেই হাসপাতালে নেওয়ার পথে পুলিশ বাধা দিচ্ছে যাতে তারা রক্তক্ষরণ হতে হতে মারা যায়, এবং যাওয়ার পথে অনেককে গ্রেফতার করা হচ্ছে। এই মানে রাষ্ট্রের এই যে অমানবিক চেহারা যেটা নির্মাণ করেছেন সেই পৃথিবীর এক ন্যায়োচিত কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট সরকার এর মতো এত নিষ্ঠুর ছিল কিনা অত্যন্ত